হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদকে আজ শক্তিপুর থানায় অ্যারেস্ট করে। হুমায়ুন কবিরের দেহরক্ষীর অভিযোগের ভিত্তিতে ঘটনা ঘটার সময় তিনি বহরমপুরের বাড়িতে ছিলেন বলেই জানা যায়। ঘটনার জানতে পারার পর তিনি সাংবাদিক সম্মেলন করেন। এই মুহূর্তে জামিনের ব্যবস্থা করছেন হুমায়ুন কবিরের পুত্র। শক্তিপুর থানায় আলোচনা করে গোলাম নবী আজাদ ওরফে রবিনের জামিনের ব্যবস্থা করছেন হুমায়ুন কবির। পাশাপাশি এ বিষয় নিয়ে তদন্ত চলবে, সিসিটিভি ফুটেজ দেখিয়ে তদন্ত করা হবে। কি বললেন হুমায়ুন কবির, শুনবো বিস্তারিত। কাছে আপনার দাবি দাবা কি ছিল? কিছু দাবি না, সুস্থ আলোচনা হয়েছে এসডিপিও বেলডাঙ্গা উত্তম গড়াই মহাশয়ের সঙ্গে এবং ওসি আইসি হরিয়ারপাড়া এবং ওসি শক্তিপুর ওনাদের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে। একটা বিষয় হচ্ছে যে সকালবেলায় আমার যে সিকিউরিটি 3 জন সবসময় একজন করে ছুটিতে থাকে, মাসে 8 দিন করে তারা দুবার করে যায়, 4 দিন করে 4 দিন করে, তো টোটালি 8 দিন করে, কিন্তু অ্যাকচুয়ালি ওই 30 দিনই একজন করে অ্যাবসেন্ট থাকে, 2 জন করে থাকে। আজকে একজন কালাম, সে কাঁদি বাড়ি, আজকে এসছে 8টার সময় রিপোর্ট করেছে। আমি তখন অফিসে কাজে ব্যস্ত ছিলাম, প্রচুর বীরভূম, নদিয়া, মেদিনীপুর থেকে লোক এসেছিল অত সকালে, তাদের সঙ্গে কথা বলছিলাম। ইন দি টাইম আমার ছেলে আমাকে বলে যে আমি 10 মিনিট তোমার সঙ্গে কথা বলবো, তুমি তো বেরিয়ে যাবো। আলা হ্যাঁ। তারপরে ও আমার ঘরে ঢুকেছে, আমি আর আমার ছেলে ছিলাম। ইন দি টাইম এই জুম্মা খান, এই জঙ্গিপুরে বাড়ি, প্রতি মাসে 8 দিন করে বাড়ি যায়। ও আজকে এসছে, আর ও সঙ্গে সঙ্গে বলা নাই, কওয়া নাই, ও আমার 100 মিটার দূরে আলাদা একটা বাড়ি আছে, সেই বাড়িতেই সিকিউরিটিরা থাকে। একজন আমার বাড়িতে থাকে নিচে, আর বাকিরা ওখানে থাকে, ড্রাইভার ওখানে থাকে, কেউ হঠাৎ করে গেস্ট আসলে থাকে। কালকে মেদিনীপুর থেকে 3-4 জন এসছে, করিমপুর থেকে 3-4 জন এসছে। ওই বাড়িতে আমার থাকার জায়গা আছে, তাদেরকে থাকতে দিয়েছি। ও উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকে গিয়েছে। ঢুকে ও বলছে যে স্যার বাড়ি যাব। বললাম আজকে বাড়ি যাওয়া হবে না, বাইরে যাও। যেই বলেছে কেন স্যার আমি বাড়ি যাব না, মানে অধিকারে হয়ে গেছে আর কি। একটা সিকিউরিটি ডিউটি করছে, আমি বলছি বাইরে যাও, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, ও তেড়ে যেন আমাকে চেঞ্জ করছে, কেন বাড়ি যাব না। বললাম এই ভদ্র বলছি তুমি বাইরে যাও। তারপরেও সে শুনতে চাইছে না, তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। তারপরে সে এখানে এসে কমপ্লেন করেছে। আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে। আমার ছেলেকে নিয়ে এসছে, ছেলেকে তার বিরুদ্ধে যা করবে, আমার বিরুদ্ধে যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা, দীর্ঘদিন সিপিএমের মোকাবেলা করে এসছি, আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছে। এসব ছোটোখাটো হবে, এসব আমার অভ্যস্ত আছে 43 বছরের রাজনীতিতে। এসব আমি ভয়ও পাই না, কাউকে ভয় দেখাতেও চাই না, আমি কোনো ভয়ও পাই না। যে হুমায়ুনের ছেলেকে তো এখনো পুলিশ আটক বলছে, ও কি অ্যারেস্ট করবে এবার এরকম কিছু কি আপনি ভেতর? সেটা পুলিশের, আপনি ওয়েট করুন, কিছুক্ষণ পরে জানতে পারবেন যে কেস একটা হচ্ছে এবং সেটা বেলেবল সেকশন। তাকে এখান থেকেই জামিনের ব্যবস্থা করা হচ্ছে। একজন লয়ার আসবে, তার জামিন করে নিয়ে বাড়িতে যাবে। তাহলে কি বৃহস্পতিবার আপনার এই মানে যদি মানে বেলেবল সেকশনে যদি না, ওনাদেরকে আমি বলেছি যে সিসি ক্যামেরা আছে আমার বাড়িতে, ওনারা যাবে, ওনাদের এক্সপার্টকে ডেকেছে, সিসি ক্যামেরা তারা চেক করবে, দেখবে কি ঘটনা ঘটেছে, তারপরে যেটা হবে। এই ঘটনাটা আপনার মনে হলো না যে পুলিশ অতি সক্রিয়, মানে একদম সাথে সাথে অভিযোগ পেলো, সঙ্গে সঙ্গে আপনার ছেলেকে তুলে নিয়ে এলো? সেটা আমি আর বলছি না কিছু, সেটা পুলিশ আধিকারিকরা, তাদের কি ভূমিকা, তারা উপরওয়ালাদের নির্দেশে কাজ করতে হয়। যারা নিচে স্তরে থানা চালায় বা এসডিপিও র্যাঙ্ক, তাদেরকে তো উপরওয়ালাদের নির্দেশ পালন করতে হয়। এই ব্যাপারে আমি আর কিছু বলছি। বৃহস্পতিবার দিন আপনার কর্মসূচি কি ঠিক থাকছে? বৃহস্পতিবার দিন যে না, এই ঘটনা নিয়ে আমি হিট অফ দ্য মুভমেন্ট যখন জানতে পেরেছিলাম যে আমার বাড়িতে 4 গাড়ি 5 গাড়ি পুলিশ এসডিপিওর নেতৃত্বে গেছে, তখন আমি বলেছিলাম। কিন্তু এখন আলোচনা করে আমার যা মনে হলো যে ঘটনা সামান্য ঘটেছে, সেই ঘটনার জন্য কেস হচ্ছে, সে কেস জুডিশিয়াল দিয়ে আমরা মোকাবেলা করব। আমার নামেও হচ্ছে, ছেলের নামেও হচ্ছে, হোক না। আপনি কি আলোচনায় খুশি? নিশ্চয়ই খুশি, সত্যপূর্ণ আলোচনা হয়েছে। এসডিপিও সাহেব এবং আইসি হরিয়ারপাড়া অরূপ রায় এবং ওসি শক্তিপুর ইন্দ্রনীল মাহাতো, ওনাদের সঙ্গে আমার সুন্দর আলোচনা। আপনার বিরুদ্ধে কি কোনো কিছু? হ্যাঁ, অভিযোগ তো আমার বাপ ছেলে দুজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে।